আজকে আমরা গিয়েছিলাম বারো আউলিয়াতলা, যার আঞ্চলিক নাম বাউলিয়াতলা। আর সেখানে যাওয়ার পথে আমাদের নতুন একটি অভিজ্ঞতা হলো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ঈদের ছুটিতে সব খালতো ভাই বোনেরা একসাথে এক গ্রামীণ অ্যাডভেঞ্চারে বের হয়েছি। আজ আমরা এসেছি বারো আউলিয়াতলা। লোকমুখে কথিত আছে এখানে নাকি 12 জন আউলিয়ার অবস্থান করেছিল যখন তারা বিক্রমপুরে এসেছিল। সেই থেকে এই জায়গার নাম বারো আউলিয়াতলা, যার আঞ্চলিক নাম বাউলিয়াতলা। আরও জানা যায় এখানকার গাছগুলো নাকি নির্দিষ্টভাবে কেউ গুনতে পারে না, কখনো বেশি তো কখনো কম। গাইস, আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, এখানে শুধু গাছ আর গাছ। আর প্রকৃতি প্রেমীদের কাছে এই জায়গাটা খুব ভালো লাগবে। আমরা এখানে আসার সময় আমাদের কোনো টাকাই লাগে নাই, কারণ একটা খালি আলুর টলি যাচ্ছিল, ওইটাতে করে আমরা সবাই চলে এসেছি এখানে। আর এখানে চারপাশেই শুধু গাছ আর গাছ, হিজল গাছ, তারপর হচ্ছে কড়ই গাছ, আর অনেক অনেক ধরনের গাছ যেগুলোর নাম জানা নেই। আর এখন আমরা সবাই ঘোরা শেষে চলে যাব পদ্মা নদীর পার। এন্ড ক্যামেরা দেখে বাদরগুলা নিচে এসে নাচানাচি করতেছে, দেখেন ভাব নিতেছে এক একজন। ওহ, কি ভাবটা নেই। কালো না কালা, আরে এই যে সাউন্ড সরা। তো গাইস, আমরা এখন বারলাতলা ঘোরা শেষে এখন যাব পদ্মা নদীর পার। আর এখানে নেতা সাহেব আসতেছে, নেতা সাহেব ভাব দিয়া সবাইকে শুনবো। এতগুলো মানুষ, এতগুলো মানুষ, আমাদের ভিলেজে এত বড় বড় সুইমিং পুল, এখানে একটা ওখানে একটা, যেখানে সেখানে সুইমিং পুল তোমাদের ভিলেজে। ওয়াও, তোমাদের ভিলেজে সানসেটও দেখা যায়, আমাদের গুলশানে তো দেখাই যায় না বিল্ডিং এর জন্য। বেড়া মানুষ। ওয়াও, তোমাদের ভিলেজে এরকম ডার্ক চকলেট রাস্তাঘাটে ফেলে রাখে। ওয়াও, আমি খাই না, না হলে খেতাম। তো এখন আমরা নদীর পাড়ে এসে দেখতে পেলাম নদীর কোনো অস্তিত্বই নেই, এটা নদীর একটা শাখা বয়ে গেছে। আর মেন নদীতে যেতে অনেকক্ষণ লাগে, প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। তো এখন আমরা সবাই হাঁটা শুরু করে দিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী। তো আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম নদীর পাড়। এন্ড নদীর পাড় কি সুন্দর লাগতাছে। এখনো আরো অনেকখানি হাঁটলে মেন নদী আসবে, যেখানে একটু মোটামুটি বড়। তো এখানে আবার ব্লক দিয়ে নদী ভাঙন রোধ করার জন্য বাধা হয়েছে। তো দেখতে সুন্দর লাগছে। নৌকা দিয়ে ঘুরতে পারলে আরো ভালো লাগতো। আমাদের ফটোশুট করতে করতে রাত হয়ে গেছে। তো এখন আমরা সবাই বসে গল্প করতেছি। তো নিরিবিলি একটা পরিবেশ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এন্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।